ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। মিশারি মিশরাত কি পার্কে চলে আসছে নাকি গো? যত বাচ্চা আছে সবাইকে গিফট দিয়েছে মক্কা থেকে। দেখেন দেখেন মিশরাতুল জাজাম পুতুল পেয়েছে। মক্কা ঈদে নামাজ পড়লাম, ঈদ করলাম, সালামি কিন্তু এত বড় বড় দিতে হইব। ঈদের দিন কবুতর খাবার খেয়ে যায়, গোশত পোলাও। আসসালামু আলাইকুম। 30টা রোজা করার পর আজকে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর বা রোজার ঈদ, এবং আমাদের সৌভাগ্য হয়েছে পবিত্র মক্কায় রোজার ঈদ পালন করার। আর এখন সময় হচ্ছে ভোর 5টা। এখনো কিন্তু ফজরের আজান দেয় নাই, তার মানে বুঝতেই পারছেন আমরা মসজিদুল হারামে গিয়ে ফজরের নামাজ পড়বো, তারপর পড়বো ঈদের নামাজ। এবং আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। তো এই পাশ দিয়ে দেখুন এখনো অন্ধকার, ভোর 5টা, মানে এখনো ফজরের আজানও দেয় নাই। আর মক্কায় কিন্তু দাম্মাম থেকে আধা ঘন্টা পরে আজান দেয় এবং সকালও হয় আধা ঘন্টা পরে। তো এখন আমরা হোটেল থেকে বের হয়ে তারপরে যাচ্ছি মসজিদুল হারামের দিকে। মাত্র ফজরের আজান দিচ্ছে। শীত করতেছে মামা তোমার? তো ফজরের নামাজ পড়া শেষ হয়েছে, তারপর মনে হয় ঈদের নামাজ শুরু হবে। এত ভিড় ভিতরে ঢোকাই যায় নাই, মানে পুলিশ আগেই ব্যারিকেড দিয়ে রাখছে। তো যে যেখানে পারছে, রাস্তায় হোক, দোকানের পাশে হোক, মাঠে হোক, যে যেখানে পারছে, যে অবস্থায় পারছে নামাজটা আদায় করছে। তো ফজরের নামাজ আদায় করা শেষ, একটু পরে শুরু হবে ঈদের নামাজ। তো ঈদের নামাজ শুরু হয় সূর্য ওঠার পরে, ঠিক না? ফজরের নামাজ শেষ হয়েছে, কিন্তু ঈদের নামাজের জন্য আমরা অপেক্ষা করছি সূর্য উঠবে, তারপর নামাজ শুরু হবে। 30টা রোজা রাখার পর, মুসল্লিরা 30টা রোজা রাখার পর আজকে ঈদুল ফিতর পেলো, রোজার ঈদ পেলো। সবাই খুব খুশি, সবাই আনন্দ নিয়ে সেই ভোরের আগে চলে এসেছে ঈদের নামাজ পড়তে। বাবা এদিকে বসছো? কোথায় বসছো? তো আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ইশরাত, মামা মামা জীবনের প্রথম সবাই আসলাম মক্কায়, আর মিশরাত তো ভাগ্যবান। 1 বছর বয়সে এই মক্কায় এসেছি নামাজ পড়তে। সাদা কাপড় পরে এসছো তুমি মক্কায় নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ ঈদের নামাজ সম্পন্ন হলো এবং এখন সকল মুসল্লিরা যার যার ঠিকানায় চলে যাচ্ছে। আবার আসবে কখন? সেই জুমার নামাজের টাইমে।
ওই যে দেখেন পাহাড়, বড় বড় পাহাড়, পাহাড়ের কুল ঘেঁষে বড় বড় বিল্ডিং, হোটেল, মসজিদ, দেখেন অবস্থা। যেহেতু ঈদের সিজন, এইসব হোটেলেও কিন্তু জায়গা নাই, রুম খালি নাই। তো ঈদের নামাজ করে বের হওয়ার সময় মিশরাতকে গিফট দিয়েছে, মানে শুধু মিশরাত না, যত বাচ্চা আছে সবাইকে গিফট দিয়েছে মক্কা থেকে। তো ঈদের নামাজ শেষে কি গিফট দিয়েছে আমরা দেখবো। মিশারি অলরেডি একটা খেয়ে ফেলেছে, এই যে দেখেন মজা, চিপস নাকি জানি না, এগুলা। তারপরে দেখেন এই যে চকলেট, দেখো কত কিছু। এই যে দেখেন এখানে অনেকগুলা চকলেট, অনেকগুলা চকলেট গিফট দিয়েছে, মিশরাতকে দিয়েছে। এছাড়া আরেকটা জিনিস দিয়েছে, এটার ভিতরে কি আছে আমি নিজেও জানি না, এটা কি কোনো ক্রিম ট্রিম নাকি, চলেন তো দেখি খুলে কি আছে এটার ভিতরে। জীবনের প্রথম মক্কা ঈদ করছি এবং ঈদের নামাজ পড়েছি, তো নামাজ শেষে বাচ্চারা কি গিফট পেলো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। মানে অবিশ্বাস্য, এটার ভিতরে দেখেন 5 রিয়ালসের নোট, মানে 5 রিয়ালের নোট, এগুলো মনে হয় সালামি। তারপরে দেখেন এই যে এখানে চকলেট রয়েছে, এই যে এগুলো মজা, এইখানেও চকলেট। তো দেখেন এগুলা গিফট পেয়েছি, আসলে অবিশ্বাস্য এবং অনেক খুশি লাগতেছে। মানে বাচ্চাদের এগুলা দিছে, আমি জীবনের প্রথম দেখলাম যে এই গিফট বক্সে আবার টাকা থাকে, আমি জানতাম না। যাই হোক, খুব ভালো লাগছে এই গিফটটা পেয়ে। মিশারি মিশরাত কি পার্কে চলে আসছে নাকি গো? দেখেন মিশরাতে কেন দৌড় দিচ্ছে জানেন? সে কবুতর দৌড়ায়। আমরা কোথায় আছি একটু দেখেন, লোকেশনটা দেখেন, চারদিকে হচ্ছে পাহাড় আর বিল্ডিং। সকাল সকালই মানুষের ভিড়, চারদিকে মানুষের ভিড়, সবাই হাঁটছে, মসজিদুল হারামে যাচ্ছে, ওইখান থেকে হোটেলে যাচ্ছে, এভাবেই আজকে মানুষের দিন কাটছে। কবুতরগুলা দেখলে এত শান্তি লাগে। মিশরাত শুধু পিছন পিছন দৌড়াইতেছে। মিশরাতকে দেও একটু কবুতর দৌড়াইতে, সব মিশারি দৌড়াই ফেলতেছে। তুমি দৌড়াইও না, মিশরাতকে দেও। ওই যে মামুনি পিছনে পড়ে গেছে। কবুতরগুলা দেখেন একদম পাথরের ভিতরে লুকাই রয়েছে গিয়া। পড়ে যায় না আবার বাবা। ভাই ভাই কোথায়? খুব ফুর্তি করতেছে। নামাজ আদায় করে, ঈদের নামাজ আদায় করে অনেকে ফিরছে ওই রাস্তা দিয়ে, আবার অনেকে উমরার কাপড় পরে ওই দিকে যাচ্ছে, কারণ ওরা উমরা হজ করবে। আজকে যেহেতু বারে শুক্রবার, ঈদের নামাজ প্লাস জুমার নামাজ, তো অনেকে কিন্তু গতকাল সন্ধ্যাবেলা যে মসজিদুল হারামের ভিতরে ঢুকেছে আর বাইরেই বের হয় নাই, কারণ আজকে হচ্ছে স্পেশাল দিন, ঈদের নামাজ পড়বে, জুমার নামাজ পড়বে, এই জন্য সারাদিন ওইখানেই থাকবে। কুকিলের মতো বাইকে ডাকে, ভাই মা কেউ এতবার ডাকে না, বাইকে যতবার ডাকে। তো আজকে ঈদের দিন, সময় হচ্ছে এখন সকাল 9টার একটু কম। এখনো পর্যন্ত দেখুন মসজিদুল হারামের চারপাশে কত মানুষের ভিড় এবং কড়া নিরাপত্তা, চারদিকে পুলিশ, হাজার হাজার পুলিশ মুসলমানদের নিরাপত্তা দিচ্ছে। যেহেতু দেশের অবস্থা ভালো না, আকাশপথে বিভিন্ন রকম ঝামেলা, এই কারণে কিন্তু নিরাপত্তা আরও বেশি বাড়ানো হয়েছে। তো ঈদের নামাজ কিন্তু সেই সকালেই শেষ হয়ে গেছে। এদিক সেদিক মানুষ ঘুরছে, বিশ্রাম নিচ্ছে, কেউ কেউ আবার জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে।
এবং পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু নিজ নিজ দায়িত্বে পুরো এলাকা পরিষ্কার করে দিচ্ছে। যেহেতু মানুষের ভিড় বেশি, মানুষজন যেইখানে জায়গা পায় সেইখানেই কিন্তু বসে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে। এজন্য সব সময় মসজিদের আশেপাশে একদম পরিষ্কার থাকে, আপনি একটা ময়লাও পাবেন না। এই যে রাস্তাটা দেখেন, হাঁটার রাস্তা, অথচ কত পরিষ্কার। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এই মক্কা নগরীর মসজিদুল হারামে যে আমরা ঈদের নামাজ পড়তে পেরেছি, এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল, শুধু আমার না, মিশারির আব্বুরও ইচ্ছা ছিল। সেও কিন্তু জীবনের প্রথমবার মক্কায় ঈদ করলো এবং মক্কায় ঈদের নামাজ পড়লো। তো পরিবার নিয়ে আসতে পেরেছি, এর থেকে সুখের আর কিছু হতে পারে না। আমরা তো এত বছর পরিবারের সাথে বাসায় ঈদ করেছি, এবার আমরা কোথায় ঈদ করলাম মিশারি? মক্কায় ঈদ করলো। তো অন্যরকম অনুভূতি, এমন ঈদ জীবনে কখনো পাবো কিনা, কখনো করতে পারবো কিনা জানি না। এদিক দিয়ে দেখেন মিশরাতুল জাজাম ঘুম থেকে উঠেছে, বড় একটা ঘুম দিয়েছে। যেহেতু সেই ফজরের আগে মিশরাত সব আমরা সবাই উঠেছি, উঠে রেডি হয়ে তারপরে ঈদের নামাজে এসেছি। তো মেয়ে আবার মাঝখান দিয়ে ঘুমিয়ে পড়েছিল, এখন উঠেছে। এখন আমরা যেই পাশটায় ঘুরতে গিয়েছিলাম, নবীর বাড়ি ঘুরে দেখলাম। মিশরাত মিশারি ঈদের গিফট পাচ্ছে। কি গিফট পাইলা দেখি মিশারি? এটা কার গিফট, মিশারির না মিশরাতের? ওয়াও, দেখেন মক্কা থেকে ঈদের নামাজের পরে মিশারি আর মিশরাত গিফট পেয়েছে। একজনে পেয়েছে গাড়ি, আরেকজনে পুতুল। পুতুল পেয়ে কিন্তু মিশরাত খুব খুশি। ওরে, এটা তুমি পেয়েছো? মাশাআল্লাহ, দেখেন দেখেন মিশরাতুল জাজাম পুতুল পেয়েছে। বুঝলে, মিশারিকেও দেখাচ্ছে। কি বাবা, কিছু বলবা? আমাদের বাংলাদেশে ঈদের দিন কি করে? অনেকে সিনেমা হলে যায়, অনেকে পার্কে ঘুরতে যায়, অনেকে আত্মীয় স্বজনের বাসায় যায়। আর এই যে মক্কায় একটা চিত্র দেখেন, ঈদের চিত্র, সবাই ছুটে আসে এখানে। শুধু ঈদের নামাজ না, মানে সারাদিনই থাকে এখানে। ফজরের নামাজ থেকে শুরু করে ঈদের নামাজ পড়ে জহুর, আসর, মাগরিব, এশা পর্যন্ত থাকে এবং সারা বছরই মানুষ থাকে। কি একটা শান্তির জায়গা দেখেন। মিশরাত, তোমার পুতুলটা তুমি নিয়ে নাও। এই সুলুলা পুতুল, ভয় পাইব নাকি? ওর তো আবার পুতুল টুতুল পছন্দ না, ওর গাড়ি ঘোড়া খুব পছন্দ। ছেলেদের খেলনা খুব পছন্দ মিশরাতের। দেখছেন নি, পুতুলটা নিল না, সে তার ভাইয়ের গাড়ি নিব। দাও গাড়ি দাও, তুমি পরে নিয়ে নিও বাবা, দাও। উইজে দেখছেন নি, উইজে মাটিতে চালাইতেছে, দেখছেন দেখছেন, পাকনামি করে। দেখছে যে মিশারিরে চালায়, ও চালাইবো, এর জন্য এখনো পুতুল নিব না। আর কি দৌড় দিতেছে, মানে ঘুম থেকে উঠছে আর ওর দৌড়াদৌড়ি শুরু। যাও সামনে, যাও সামনে যাই। খাবার খাইবে না ঈদের খাবার? অনেক সুন্দর করেছে মসজিদের এই পাশটা, ওই পাশটা, চারদিকে। মানুষের ভিড় এখন কমেছে, জন্য হাঁটছি ভিতর দিয়ে। এতক্ষণ পা ফেলার জায়গা ছিল না, মানে এমন চাপাচাপি, মেয়ে কান্নাকাটি, এজন্য এখন বেরোলাম ঘোরার জন্য। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কি আগেই পকেটে হাত দিয়ে রাখছে যেমন? ঈদের সালামি চাইবা, ঈদ তো এর বিশেষ। শোনো, মক্কা ঈদের নামাজ পড়লাম, ঈদ করলাম, সালামি কিন্তু এত বড় বড় দিতে হইব। কি বলেন আপনারা? দেখি কত টাকার নোট দেয় আমাকে। কি ব্যাপার, গোপনে দিলা? সালামি কি গোপনে দেয়? এ সালামি গোপনে দেয় গো? না, আমি সবাইকে দেখাই দিব কত টাকা সালামি দিল। এই যে দেখেন, 500 রিয়াল সালামি দিল। যাই হোক, তাও খুশি, ঈদের দিন তো সালামি পাইলাম। শোনো, শুকরান শুকরান। তো এখন আমরা আছি আবারও ক্লক টাওয়ারের সামনে। এইখানে আছে বাংলাদেশি রেস্টুরেন্টে যাব আমরা। মিশরাত দেখেন বেলুন নিয়ে খেলতে খেলতে বেলুনটা ফুটাই ফেলছে। এখন কিন্তু লোক সংখ্যা কম, দেখেন যেহেতু ঈদের নামাজ শেষ, সবাই হোটেলে যাচ্ছে, গিয়ে রেস্ট নিবে, তারপর আবার জুমার নামাজে আসবে। জুমার নামাজ শুরু হয় সেই 1টায়, দুপুরে 1টায় জুমার নামাজ শুরু হয় মক্কায়।
তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, মক্কায় কিভাবে ঈদের নামাজ পড়ে এবং মানুষজন মক্কায় কিভাবে ঘোরাফেরা করে সেগুলো তো আমরা দেখলাম, কিন্তু ঈদের দিন মক্কার রেস্টুরেন্টগুলোতে কি কি খাবারের আয়োজন করে এবং আমরা আজকে কি খাবার খাবো সেগুলো দেখবেন না? চলুন আমরা দেখে নেই। এদিকটায় দেখেন দোকানপাট সবই কিন্তু খোলা, কাপড়ের দোকান থেকে শুরু করে স্বর্ণের দোকান সব খোলা, কারণ ঈদের দিন বলে কিছু নাই, সারা বছরই দোকানপাট খোলা থাকে, তাদের কোনো ছুটি নাই, তারা সারা বছরই ব্যবসা করে। তো ঈদের দিনে রেস্টুরেন্টগুলোতেও প্রতিদিনের মতোই ভিড়, যারা যারা উমরা হজে এসেছে তারা এখানে বসেই খাওয়া দাওয়া করছে। এবং আজকে ঈদের দিন কি খাবার রান্না হয়েছে সেটা আমরা দেখব। দেখুন মোটামুটি ভিড় আছে, কি খাবার রান্না করে, মানে এগুলো হচ্ছে কাঁচা, অর্ডার দিলে তারা রান্না করে দেয়। এক মাস, দীর্ঘ এক মাস 30 দিন রোজা রেখে মনে করেন মানুষ সকালের নাস্তা খাওয়া ভুলে গেছে। যেমন আমি, আমার মনেই নাই যে সকালের নাস্তা খাই নাই, কিন্তু বিদেশে প্রতিদিন একই খাবার, ঈদ বইলা কোনো স্পেশালিটি নাই। রেস্টুরেন্টগুলোতে যে দেখলাম মনে করেন একই খাবার, এই যে খ্যাপসা, খ্যাপসা হচ্ছে এই দেশের প্রধান ফুড, খ্যাপসাই সবাই খাচ্ছে। রুটি, ডাল, গরুর মাংস এগুলোও আজকে ঈদের দিনে খাচ্ছে অনেকে। ঈদের দিনে মাছ, আমরা কিন্তু ঈদের দিনে মাছ রান্না করি না, এই যে গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, খ্যাপসা, বিরিয়ানি, চিকেন এগুলাই ঘুরে ফিরে। ঈদের দিনের জন্য কোনো স্পেশালিটি নাই, আর একটু পরে হবে 2টার দিকে। ও আমরা তো সকাল সকাল আসলাম, মিশারির আপু বলতেছে আজকে নাকি মেজমারি মাংস খাইবো। আর দেখেন এই যে সেমাই আছে, এই যে 2 রকমের সেমাই বিক্রি করতেছে। তো এই হচ্ছে ঈদের দিনের সকালের চিত্র। আজকে আমাদের ঈদের খাবারের মেনু হচ্ছে পরোটা, ডিম, আর নেওয়া হয়েছে দুপুরের জন্য গরুর মাংসের কালা ভুনা, ডাল, তারপরে হচ্ছে ওই যে ইলিশ মাছ কালো বেগুন দিয়ে রান্না করেছে ওটা আমার জন্য, তারপর চিংড়ি আর হচ্ছে সবজি, আর এই সাদা ভাত। আজকে ঈদের দিন আমরা সাদা ভাত খাবো, বিরিয়ানি টিরিয়ানি খ্যাপসা একদম ভালো লাগে না, সাদা ভাতই খাবো। মানে দুপুরের জন্য একবারে খাবার নিয়ে যাচ্ছি, কারণ এত দূরে আবার আসা সম্ভব না বাচ্চা নিয়ে। এবং এই পাশটায়ও দেখুন সব দোকান খোলা, বুরকার দোকান থেকে শুরু করে তোপ সব কিছুই রয়েছে খোলা, কোনো বন্ধ নাই। কাবা ঘরের চারদিকে যেমন 24 ঘন্টা তাওয়াফ চলে, এই দোকানপাটও, মক্কার দোকানপাট, মদিনার দোকানপাটও কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে। দেখেন অবস্থায় এখনো পর্যন্ত দোকান চালু, তাদের ঈদ বলে কিছু নাই। আমাদের বাংলাদেশে ঈদের দিন কিংবা ঈদের আগের দিন পরের দিন ব্যবসায়ীদের ছুটি থাকে, কিন্তু এই দেশে তারা ছুটি পালন করে না। এই যে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস, ভালোই কাপড় চোপড় পরে আইসা আবার শপিং করে যাব। মামা তুমিও টায়ার্ড? তুমি তো ঘুম দিয়ে নিছো, কিসের টায়ার্ড তোমার নেবার? এছাড়া নেওয়া হচ্ছে পাস্তা, আজকে ঈদের দিন আমরা পাস্তা খাবো। মানে রেস্টুরেন্টে ঢুকলে এত সুন্দর সুন্দর খাবার, মানে দেখলে মন চায় নেওয়ার জন্য, কিন্তু খেতে পারি না। হ্যাঁ মাম খাইছে তো। আর এই পাশটায় দেখুন স্বর্ণের দোকানও কিন্তু খোলা, শুধু কাপড় চোপড়ের দোকান আর খাবার দাবারের দোকান না, স্বর্ণের দোকানও আজকে ঈদের দিন খোলা, এবং সবগুলো স্বর্ণের দোকান খোলা। এদিকে কোরআন শরীফ বিক্রি করা হচ্ছে, এদিকে মানুষের ভিড়। তো কবুতরের খাবার কিনা হচ্ছে, কবুতরকে আজকে খাবার দিব ঈদের দিন। শুধু আমরা খাবো, কবুতর খাবে না? বিরিয়ানি খাবে, গোস পোলাও খাবে, হ্যাঁ খাবার দাও। আসো, আসো, আসো,
হ্যাঁ, কবুতরকে দৌড়াই দাও। দেখি দেখি একটা কবুতর দৌড়ো দেখি। ইয়ে, দৌড়তে পারলা না? আল্লাহ, কবুতর দৌড় দেয়। দৌড় দাও, আবার দৌড় দাও, কবুতরে দৌড়াও। মিশারি বাবা, তুমি যা মজা খাচ্ছ, তুমি রোজা না? রোজা তো শেষই। রোজা শেষ? ফাইনালি আমি আমার ফ্রি উইল পাইছি। তুমি পুরা 30টা রোজা রাখছো, মাশাআল্লাহ। আমার ছেলে এইবার প্রথমবার, জীবনের প্রথমবার পুরা 30টা রোজা রাখছে। এবার দিন ছোট ছিল, প্লাস ঠান্ডা ছিল না বাবা, এবং তার বাবা তাকে অনেক ইন্সপায়ার করছে রোজা রাখার জন্য, এর জন্য সম্ভব হয়েছে। মামা, তুমি কয়টা রোজা রাখছো? হ্যাঁ, 10টা। মিশারি, তুমি তো এবার মক্কা ঈদ করছো, তো আত্মীয় স্বজন তো কাছে নাই, শুধু তোমার বাবা আর আমি কাছে আছি। তো ঈদের সালামি কত পাইলে আমাদের দেখাও। বেশি না? মানুষ এসি 2 জন, বেশি থাকবো কি করে? আর আমি কিন্তু মিশারিকে এখন ঈদের সালামি দেই নাই, কারণ হচ্ছে আমার কাছে টাকা নাই। আমার কাছে এই বাংলাদেশের কয়েকটা টাকা আছে মিশারি, কিন্তু ওইটাই দিতাম, কিন্তু আমার কাছে তো সৌদি টাকা নাই, বাংলাদেশের টাকা হইলেই হবে। তো মিশারির হাতে দেখেন অনেকগুলা টাকা আছে। আজকে তোমার কত টাকা সালামি পাইছো? 105 রিয়াল। তোমার বাবাই কত দিছে? 100 রিয়াল দিয়েছে তোমার বাবাই। আর ওই মসজিদ থেকে বাড়ানোর সময় কিছু গিফট দিয়েছে বাচ্চাদের, ওটার থেকে 5 টাকা বাড়ছে, মানে স্যার মিস্ত্রি গিফট। আর বাকি টাকাগুলো ওর আগের টাকা, আর আমি দেখো তোমাকে বাংলাদেশি টাকা সালামি দিলাম না। বাংলাদেশ থেকে আসার সময় আমার ব্যাগে কিছু টাকা ছিল, ওই টাকাগুলা মিশারিকে দিয়ে দিলাম। এখানে কত টাকা বাবা? 1500 টাকা। আল্লাহ আল্লাহ, 1500, অনেকগুলা টাকা। সৌদি আরব আর বাংলাদেশের টাকা মিলাই কিন্তু মিশারির অনেকগুলা টাকা হয়েছে। যে তো জীবনের প্রথমবার মক্কায় লাখ লাখ মুসল্লিদের সাথে রোজার ঈদ পালন করলাম, আলহামদুলিল্লাহ। ফজরের আগে রেডি হয়ে হোটেল থেকে বের হয়েছি, ফজরের নামাজ আদায় করেছি, ঈদের নামাজ আদায় করেছি, লক্ষ লক্ষ মুসল্লিদের সাথে দেখা হয়েছে, ঘোরাঘুরি করেছি, এবং রেস্টুরেন্ট থেকে ঈদের খাবার নিয়ে এখন আবার যাচ্ছি হোটেলে। তো আজকে আমাদের ঈদের ব্লগটি দেখে এবং ঈদের জীবনযাপন দেখে নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ভালো লাগছে, আপনাদের আত্মাটা ঠান্ডা হয়ে গেছে। আমারও আত্মাটা একদম ঠান্ডা, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল মক্কায় ঈদ করব। তো আল্লাহ সেই ইচ্ছাটাও পূরণ করে দিলেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে ঈদ মোবারক।